আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা বাংলাদেশ রেলওয়ের বিগত সালের পরীক্ষার প্রশ্ন সমাধান নিয়ে পড়াশোনা করব। আমাদের এই চ্যানেলে আপনাদের জন্য জব সলিউশনের ভিডিও এমনভাবে তৈরি করে দেওয়া হচ্ছে যাতে করে আপনারা শুনে পড়াগুলো পড়ে ফেলতে পারেন। আশা করছি যারা নতুন এসেছেন তারা সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। প্রিভিয়াস যত ভিডিও আছে সেগুলো দেখে পড়াগুলো পড়বেন এবং সামনে যত ভিডিও আপলোড হবে সেগুলো দেখেও পড়াগুলো পড়বেন। তো চলুন এখন আমরা আমাদের আজকের পড়া শুরু করি। একনেকের বিকল্প চেয়ারম্যানকে অর্থমন্ত্রী। একনেক এর বিকল্প চেয়ারম্যানকে অর্থমন্ত্রী। একনেকের বিকল্প চেয়ারম্যানকে অর্থমন্ত্রী। হাট বাজার কোন অর্থে দ্বন্দ্ব সমাস? সমার্থে। হাট বাজার কোন অর্থে দ্বন্দ্ব সমাস? সমার্থে। হাট বাজার কোন অর্থে দ্বন্দ্ব সমাস? সমার্থে। কোন বাগধারা ভিন্ন অর্থ বহন করে? দুধের মাছি। কোন বাগধারা ভিন্ন অর্থ বহন করে? দুধের মাছি। কোন বাগধারা ভিন্ন অর্থ বহন করে? দুধের মাছি। দ্য অথর অফ দ্য টেমিং অফ দ্য শ্রিউ? শেক্সপিয়ার। টেমিং অফ দ্য শ্রিউ এর অথর হচ্ছেন বা রাইটার হচ্ছেন শেক্সপিয়ার। টেমিং অফ দ্য শ্রিউ এর রাইটার হচ্ছেন শেক্সপিয়ার। হিজ প্রপোজাল ওয়াজ ফাউন্ড ইন conformity with our office regulations. His proposal was found in conformity with our office regulations. His proposal was found in conformity with our office regulations. We waited until the plane took off. আচ্ছা এটা হবে had taken off. We waited until the plane had taken off. We waited until the plane taken off, had taken off. বৃষ্টি পড়ে টাপুর টুপুর, এখানে টাপুর টুপুর কোন ধরনের শব্দ? ধনাত্মক শব্দ। বৃষ্টি পড়ে টাপুর টুপুর, এখানে টাপুর টুপুর কোন ধরনের শব্দ? ধনাত্মক শব্দ। বৃষ্টি পড়ে টাপুর টুপুর, এখানে টাপুর টুপুর কোন ধরনের শব্দ? ধনাত্মক শব্দ। প্যাসিভ ভয়েস ডু দ্য ওয়ার্ক রাইট নাও, এর প্যাসিভ ভয়েস হবে, আমরা সঠিক উত্তরটি একটু দেখে নিই। Let the work be done right now. Do the work right now এর প্যাসিভ ভয়েস হবে let the work be done right now. Do the work right now এর কারেক্ট প্যাসিভ ফর্ম let the work be done right now. Appropriate word হবে he had a bad headache. He had a bad headache. He had a bad headache. কোন বানানটি সঠিক? মহর্ষি, ম হ রস্বইকার মূর্ধন্য ষ উপরে রেফ, মহর্ষি। ম হ মূর্ধন্য ষ উপরে রেফ রস্বইকার মহর্ষি, এটা হচ্ছে সঠিক বানান। ম হ মূর্ধন্য ষ উপরে রেফ রস্বইকার মহর্ষি, এটা হচ্ছে সঠিক বানান। রবীন্দ্রনাথের পুনশ্চ কোন ধরনের গ্রন্থ? কাব্যগ্রন্থ। রবীন্দ্রনাথের পুনশ্চ কোন ধরনের গ্রন্থ? কাব্যগ্রন্থ। রবীন্দ্রনাথের পুনশ্চ কোন ধরনের গ্রন্থ? কাব্যগ্রন্থ। দুই সমকোণ থেকে বড় কিন্তু চার সমকোণ থেকে ছোট কোণকে বলে প্রবৃদ্ধ কোণ। দুই সমকোণ থেকে বড় কিন্তু চার সমকোণ থেকে ছোট কোণকে বলা হয় প্রবৃদ্ধ কোণ। প্রবৃদ্ধ কোণ। দুই সমকোণ থেকে বড় কিন্তু চার সমকোণ থেকে ছোট কোণকে বলা হয় প্রবৃদ্ধ কোণ। ট্রিপস এর পুনরূপ কি? ট্রেড রিলেটেড অ্যাসপেক্টস অফ ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইটস। ট্রিপস এর পুনরূপ কি? ট্রেড রিলেটেড অ্যাসপেক্টস অফ ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইটস। ট্রিপস এর পুনরূপ কি? ট্রেড রিলেটেড অ্যাসপেক্টস অফ ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইটস। বাংলার আদি জনগোষ্ঠী কোন ভাষাভাষী ছিল? অস্ট্রিক। বাংলার আদি জনগোষ্ঠী কোন ভাষাভাষী ছিল? অস্ট্রিক। বাংলার আদি জনগোষ্ঠী কোন ভাষাভাষী ছিল? অস্ট্রিক। বিভক্তিহীন নাম শব্দকে বলা হয় প্রাতিপদিক। প্রাতিপাদিক। বিভক্তিহীন নাম শব্দকে বলা হয় প্রাতিপদিক। বিভক্তিহীন নাম শব্দকে বলা হয় প্রাতিপদিক। দিস ইজ দ্য হাউস হুইচ আই ওয়ান্ট টু বাই। দিস ইজ দ্য হাউস হুইচ আই ওয়ান্ট টু বাই। দিস ইজ দ্য হাউস হুইচ আই ওয়ান্ট টু বাই। হি ওয়াজ হ্যাংড ফর মার্ডার। হি ওয়াজ হ্যাংড ফর মার্ডার। হি ওয়াজ হ্যাংড HANGED hanged for murder. দুই মহাদেশে অবস্থিত নগরী কোনটি? ইস্তানবুল। ইস্তাম্বুল। দুই মহাদেশে অবস্থিত নগরী ইস্তাম্বুল।
দুই মহাদেশে অবস্থিত নগরী ইস্তাম্বুল। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নব থিয়েটার কোথায় অবস্থিত? বিজয় সরণি, তেজগাঁও। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নব থিয়েটার কোথায় অবস্থিত? বিজয় সরণি, তেজগাঁও। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নব থিয়েটার কোথায় অবস্থিত? বিজয় সরণি, তেজগাঁও। O. Henry was an author of USA. O. Henry was an author of USA. O. Henry was an author of USA. যে নারীর স্বামী ও পুত্র নেই একে এক কথায় বলবে অবিরা। যে নারীর স্বামী ও পুত্র নেই একে এক কথায় বলা হয় অবিরা। What is the meaning of a white lie? Harmless lie. What is the meaning of a white lie? Means a harmless lie. Harmless lie. A white lie এর অর্থ হচ্ছে harmless lie. Castigate এর অ্যান্টোনিম reward. Castigate এর অ্যান্টোনিম reward. Castigate এর অ্যান্টোনিম reward. কর্তা অন্যকে দিয়ে করালে এটা বোঝালে কোন ক্রিয়া হয়? তা হচ্ছে প্রযোজক ক্রিয়া হতে পারে। হ্যাঁ, প্রযোজক ক্রিয়া। কর্তা অন্যকে দিয়ে করালে এটা বোঝালে কোন ক্রিয়া হয়? প্রযোজক ক্রিয়া। কর্তা অন্যকে দিয়ে কাজ করলে কোন ক্রিয়া হয়? প্রযোজক ক্রিয়া। সিনোনিম অফ এন্টাইস। এন্টাইস অর্থ অ্যালিউর। ALLURE, অ্যালিউর। এন্টাইস এর সিনোনিম অ্যালিউর। এন্টাইস এর সিনোনিম অ্যালিউর। মিনিং অফ ওয়াইল্ড গুজ চেস মানে হচ্ছে ওর্থলেস জব। ওয়াইল্ড গুজ চেস এর মানে হচ্ছে ওর্থলেস জব। ওয়াইল্ড গুজ চেস মানে হচ্ছে ওর্থলেস জব। প্রসেসর যা পাটিগণিত ও লজিক্যাল অপারেশন সম্পাদন করে তাকে বলা হয় ALU। প্রসেসর যা পাটিগণিত ও লজিক্যাল অপারেশন সম্পাদন করে তাকে বলা হয় ALU বা ইংলিশে বলে অ্যারিথমেটিক লজিক ইউনিট। প্রসেসর যা পাটিগণিত ও লজিক্যাল অপারেশন সম্পাদন করে তাকে বলা হয় ALU, অ্যারিথমেটিক লজিক ইউনিট। What is the single word for a hater of mankind? Misanthropist. A hater of mankind, misanthropist. A hater of mankind, misanthropist. চিকিৎসা বিজ্ঞানে নোবেল পুরস্কার ঘোষণাকারী প্রতিষ্ঠান কোনটি? ক্যারোলিনস্কা ইনস্টিটিউট। চিকিৎসা বিজ্ঞানে নোবেল পুরস্কার ঘোষণাকারী প্রতিষ্ঠান ক্যারোলিনস্কা ইনস্টিটিউট। চিকিৎসা বিজ্ঞানে নোবেল পুরস্কার ঘোষণাকারী প্রতিষ্ঠান ক্যারোলিনস্কা ইনস্টিটিউট। রোহিঙ্গা নিয়ে জাতিসংঘের কোন সংস্থা কাজ করে? UNHCR। রোহিঙ্গা নিয়ে জাতিসংঘের কোন সংস্থা কাজ করে? UNHCR। রোহিঙ্গা নিয়ে জাতিসংঘের কোন সংস্থা কাজ করে? UNHCR। বাজেট শব্দের মূল অর্থ থলে। বাজেট শব্দের মূল অর্থ থলে। বাজেট এই শব্দটির মূল অর্থ হচ্ছে থলে। লোকটি ধনী কিন্তু কৃপণ কোন ধরনের বাক্য? যৌগিক বাক্য। লোকটি ধনী কিন্তু কৃপণ কোন ধরনের বাক্য? যৌগিক বাক্য। লোকটি ধনী কিন্তু কৃপণ কোন ধরনের বাক্য? যৌগিক বাক্য। বঙ্গোপসাগর ও জাভা সাগরকে সংযুক্ত করেছে কোন প্রণালী? সুন্দা প্রণালী। বঙ্গোপসাগর ও জাভা সাগরকে সংযুক্ত করেছে সুন্দা প্রণালী। বঙ্গোপসাগর ও জাভা সাগরকে সংযুক্ত করেছে সুন্দা প্রণালী। হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্য ওয়ার্ড ফোর্থকামিং? ফোর্থকামিং মানে হচ্ছে অ্যাপ্রোচিং। ফোর্থকামিং মানে অ্যাপ্রোচিং। ফোর্থকামিং মানে হচ্ছে অ্যাপ্রোচিং। ইনকারেক্ট স্পেলিং হচ্ছে গ্রেটফুল। এটা হচ্ছে ইনকারেক্ট। বাকিগুলো ঠিক আছে, যেমন মিথ্যা তুমি 10 পিঁপড়া লেফটেন্যান্ট, এই লেফটেন্যান্টের বানান হচ্ছে মিথ্যা তুমি 10 পিঁপড়া, এটা ঠিক আছে। তারপর রিগ্রেট বানান REGRET, রিগ্রেট। REGRET, রিগ্রেট। REGRET, রিগ্রেট। অ্যাসাসিনেশন, অ্যাসাসিনেশন বানান হচ্ছে ASSA, অ্যাসা। তারপর সি, তারপর হচ্ছে সি হচ্ছে SSIC। তারপর NA, নে। শন, TION, শন। অ্যাসাসিনেশন। অ্যাসা, ASSA, অ্যাসা। তারপর সি, SSIC, অ্যাসাসি। তারপর নে, NA, নে। অ্যাসাসিনে। তারপর হচ্ছে TION, শন। অ্যাসাসিনেশন। এটা হচ্ছে সঠিক বানান। মেক প্লেস, আচ্ছা কোশ্চেন কোথায়? এই যে এখানে। তার জন্য জায়গা করে দাও এর
সঠিক ইংলিশ ট্রান্সলেশন হবে মেক রুম ফর হিম, তার জন্য জায়গা করে দাও। এর ট্রান্সলেশন হচ্ছে মেক রুম ফর হিম, তার জন্য জায়গা করে দাও। এর ট্রান্সলেশন হচ্ছে মেক রুম ফর হিম। Many a rose is born, blush unseen. Correct sentence. Many a rose is born, blush unseen. Many a rose is born, blush unseen. বাংলাদেশ কবে এএলডিসি হতে উত্তরণ করবে? 2026 সালে। বাংলাদেশ কবে এএলডিসি হতে উত্তরণ করবে? 2026 সালে। বাংলাদেশ কবে এএলডিসি হতে উত্তরণ করবে? 2026 সালে। বাট খুব সম্ভবত এটার আরো সময় বাড়িয়ে নেওয়া হয়েছে, যেহেতু আমরা যদি এলডিসি থেকে উত্তরণ করে ফেলি তখন অনেক কিছুর যে আমরা ঋণ নিয়ে আমরা যে বিভিন্ন মেগা প্রজেক্ট করেছি সেই মেগা প্রজেক্টের ঋণের শোধ দেওয়া শুরু করতে হবে, এবং সেটা কিন্তু একটা পার্সেন্টেজ আছে, পার্সেন্টেজও বেড়ে যায় যদি আমরা এলডিসি থেকে উত্তরণ করে ফেলি। তো এটার জন্য হচ্ছে সময় চাওয়া হয়েছে আরো 2-3 বছর, সম্ভবত 2 বছরের মতো সময় চাওয়া হয়েছে আরো এক্সট্রা। সো এটা এখন 2026 রয়েছে না 2028 হয়ে গেছে, এটা একটু আপনারা খোঁজ নিবেন। হ্যাঁ, মানে বিষয়টা মাথায় রাখবেন বা জেনে রাখবেন। কোন বাক্যে বিশেষণের বিশেষণ রয়েছে? ঘোড়া খুব দ্রুত চলে। কোন বাক্যে বিশেষণের বিশেষণ রয়েছে? ঘোড়া খুব দ্রুত চলে। কোন বাক্যে বিশেষণের বিশেষণ রয়েছে? ঘোড়া খুব দ্রুত চলে। বাংলা বর্ণমালার অর্থমাত্রা বর্ণ কয়টি? 8টি। বাংলা বর্ণমালার অর্থমাত্রার বর্ণ কয়টি? 8টি। বাংলা বর্ণমালার অর্ধমাত্রার বর্ণ কয়টি? 8টি। ভাষার আঞ্চলিক বৈচিত্র্যকে বলা হয় উপভাষা। ভাষার আঞ্চলিক বৈচিত্র্যকে বলা হয় উপভাষা। ভাষার আঞ্চলিক বৈচিত্র্যকে বলা হয় উপভাষা। Education is enlightening. Here enlightening is a participle. Education is enlightening. Here enlightening is a participle. Education is enlightening. Here enlightening is a participle. ভাষার মৌলিক রীতি কোনটি? লেখা ও বলার রীতি। ভাষার মৌলিক রীতি কোনটি? লেখা ও বলার রীতি। ভাষার মৌলিক রীতি কোনটি? লেখা ও বলার রীতি। পদ্মা সেতুর নকশা প্রণয়নকারী প্রতিষ্ঠান কোনটি? একম। AECOM, একম। পদ্মা সেতুর নকশা প্রণয়নকারী প্রতিষ্ঠান কোনটি? একম। পদ্মা সেতুর নকশা প্রণয়নকারী প্রতিষ্ঠান একম। Once in a blue moon means very rarely. Once in a blue moon means very rarely. Once in a blue moon এর মানে হচ্ছে very rarely. মুদ্রার অবমূল্যায়নের প্রধান উদ্দেশ্য কি? রপ্তানি বৃদ্ধি করা। মুদ্রার অবমূল্যায়নের প্রধান উদ্দেশ্য রপ্তানি বৃদ্ধি করা। মুদ্রার অবমূল্যায়নের প্রধান উদ্দেশ্য রপ্তানি বৃদ্ধি করা। রাতুল শব্দের অর্থ লাল। রাতুল শব্দের অর্থ লাল। রাতুল শব্দের অর্থ লাল। হুমায়ুন বাংলা ব্যাকরণে ভালো। কোন কারক? অধিকরণ কারক। হুমায়ুন বাংলা ব্যাকরণে ভালো। এই ব্যাকরণ কোন কারক? অধিকরণ কারক, কারণ এটি একটি বিষয় ভিত্তিক কোনো কিছু হলে সেটা অধিকরণ কারক হয়ে যায়। কাজী নজরুল ইসলাম সম্পাদিত পত্রিকা ধূমকেতু। কাজী নজরুল ইসলাম সম্পাদিত পত্রিকা ধূমকেতু। কাজী নজরুল ইসলাম সম্পাদিত পত্রিকা ধূমকেতু। চ্যাম্পিয়ন অব দ্য আর্থ কোন ধরনের পুরস্কার? বিশেষ প্রশংসাপত্র এবং ক্রেস্ট। চ্যাম্পিয়ন অব দ্য আর্থ কোন ধরনের পুরস্কার? বিশেষ প্রশংসাপত্র এবং ক্রেস্ট। চ্যাম্পিয়ন অব দ্য আর্থ কোন ধরনের পুরস্কার? বিশেষ প্রশংসাপত্র এবং ক্রেস্ট। মেঘের প্রতিশব্দ নয়, প্রভঞ্জন। আচ্ছা, তাহলে মেঘের প্রতিশব্দ কারা? অম্বুবাহ, বারিত এবং জিমৃত। মেঘের প্রতিশব্দ অম্বুবাহ, বারিত এবং জিমৃত। মেঘের প্রতিশব্দ হচ্ছে অম্বুবাহ, বারিত, জিমৃত। ঐহিক শব্দের বিপরীত শব্দ পারত্রিক। ঐহিক শব্দের বিপরীত শব্দ পারত্রিক। অন্বেষণ শব্দের সন্ধি বিচ্ছেদ অনু যোগ এষণ। অন্বেষণ শব্দের সন্ধি বিচ্ছেদ অনু যোগ এষণ। বাংলা ভাষার প্রথম সার্থক উপন্যাস দুর্গেশ নন্দিনী। বাংলা ভাষার প্রথম সার্থক উপন্যাস দুর্গেশ নন্দিনী। বাংলা ভাষার প্রথম সার্থক উপন্যাস দুর্গেশ নন্দিনী। I only want a little sugar in my tea. I only want a little sugar in my tea. I only want a little sugar in my tea.
এ লিটার মানে হচ্ছে কিছু সংখ্যক, সেই জন্য এ বসায় বসিয়ে সুগার চাচ্ছি আমার চায়ে কিছু পরিমাণ, সো কিছু পরিমাণ বোঝানোর জন্য এ লিটল বসে। অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনার মেয়াদকাল জুলাই 2020 থেকে জুন 2025। অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনার মেয়াদকাল জুলাই 2020 থেকে জুন 2025। তো এটাই ছিল আমাদের আজকের প্রশ্নের সমাধান। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আপনারা ভালো থাকবেন।